নিউজ হয়তো তোমরা সবাই দেখেছো, আমিও দেখেছি। আমি তো জাস্ট দেখে জাস্ট শক হয়ে গেছি। আমি ভেবেছি হয়তো নর্মালি কিছু হয়েছে, কিন্তু হঠাৎ করে খবরে দেখি যে 29 জনের বেশি মানুষকে নাকি এরকম করে হামলা করা হয়েছে। এটা কি করে হলো ভাই? মানে তাদের দোষ কি শুধু এটাই ছিল যে তারা হিন্দু? তারা হিন্দু বলেই কি আজকে তাদের কপালে এই দুর্ভোগ, এই মৃত্যুটা ছিল? 22 এপ্রিল 2025 পহেলা গ্রামে পর্যটকরা, যেখানে হচ্ছে মানুষ সামান্য পরিবার নিয়ে একটু একটু সময় কাটাতে ঘুরতে যেত, আর তারপরে তার সাথে নাকি একটা নাকি মেয়ে গিয়েছে, যেখানে মেয়েটার বিয়ে হয়েছে মাত্র 6 দিন। 19 এপ্রিল মেয়েটার বিয়ে হয়েছে, আর 22 এপ্রিল তার হাজবেন্ডের মৃত্যু হয়ে গেল। মেয়েটার হাতের এখনো নাকি মেহেন্দিও ওঠেনি, আর এরই মধ্যে মেয়েটার হাজবেন্ড পুরো শুট করে দিয়েছে হাজবেন্ডকে। আমার তো খারাপ লাগছে খুবই মেয়েটার জন্য। কিন্তু মেয়েটা এবার কি করে থাকবে? সবে তার হাতের মেহেন্দিটা ওঠেনি, এরই মধ্যে তার হাজবেন্ড দৌড়ে গেল। আর তারই সাথে হয়তো যারা যারা এরকম মৃত্যু হয়ে গেছে, তাদের হয়তো কেউ কারোর বাবা মাকে ফোন করেছিল, হয়তো তাদের বাবা মা তাদের লাস্ট কলটা শুনিয়ে জাস্ট এখনো কান্না করছে যে আমার ছেলে আমাকে লাস্ট বার ফোন করে বলছিল হ্যাঁ বাবা আমি ভালো আছি। হয়তো তার মেয়ে তার মাকে লাস্ট বার ফোন করে বলছিল মা আমি পৌঁছে গেছি, আমি এখন ঠিক আছি, আমরা ঠিকঠাকই আছি, সেভ আছি। এখন তার বাবা মায়ের এখন কতটা কান্না করছে তাদের জাস্ট লাস্ট ফোন কলটা ভেবে। তাদের বাবা মারা অনেকেই হয়তো ভাবছে যে যেতে বারণ করছিলাম, তাও তারা জেদ করে এরকম করে গেল। এখন জাস্ট কতটা কষ্ট পাচ্ছে। আর তারপর হচ্ছে ওই কাপলটা যারা মারা গেল, মানে আমার তো জাস্ট দেখে চোখে জলই চলে এসেছিল। মানে কালকের ওই খবরটা দেখলে যারা যারা কান্না করেনি, আমি তো বলবো তাদের চোখেও কান্না চলে এসেছে, যারা যারা এখন মানে কালকের ওই নিউজটা দেখে। যারা সবাই খালি একটু ঘুরতে যেত, ফ্যামিলি নিয়ে আনন্দ করতে যেত, সেখানে আছে পড়ে গেল মৃত্যু পাহাড়। আর এই 4 জন যে অস্ত্রধারী, যেটা নিউজের মাধ্যমে জানা গেল, এরা নাকি ফার্স্টে নাকি সবার নাকি আধার কার্ড চেক করেছে, দেন তারপর নাকি দেখেছে যে কে হিন্দু কে মুসলিম, যারা যারা হিন্দু ছিল তাদেরকে নাকি এরকম শুট করে দিয়েছে। আর তার মধ্যে শুধু ইন্ডিয়ান না, তার মধ্যে ছিল, তার মধ্যে নেপালিও ছিল, তার সাথে নাকি একটা নাকি আমেরিকানও ছিল। সেই আমেরিকানটা নাকি এই ইন্ডিয়াতে নাকি কাশ্মীরে নাকি এরকম নাকি ঘুরতে এসেছিল। কিন্তু সে ঘুরতে এসেছিল কি খুশিতে আনন্দে, কিন্তু আজকে আজকে আমেরিকাতে যদি যাবে তাহলে আজকে যাবে কি, আজকে তো যাবে তার মৃতদেহ, অন্য মৃতদেহ। সে নেপালিটারকেও কি হবে? নেপালিটারও তো আজকে কত ঘুরতে এসেছিল, কত খুশিতে এসেছিল, আনন্দ কাটাতে এসেছিল এখানে, আর আজকে তার বাড়িতে যাবে কি, তার বডি যাবে, তার মৃতদেহ যাবে। কারা দায় স্বীকার করেছে? জঙ্গি সংগঠন বা টিআরপি এই হামলার দায় নিয়েছে? তাদের ভাবনা যে তারা বলে যে 2019 সালের পর যারা যারা কাশ্মীরে বসবাস শুরু করেছে তারাই নাকি এই প্রতিবাদে হামলা। সরকার আন্তর্জাতিক প্রতিক্রিয়া, প্রধানমন্ত্রী মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তীব্র নিন্দা জানিয়েছেন, এবং হচ্ছে কি এই অভিযুক্তদের ধরার জন্য কোনো বড় সড় অভিযান চলছে। যেখানে মানুষ এরকম শান্তি খুঁজতে যায়, সেখানে যদি এরকম সন্ত্রাসবাদীরা আসে, তাহলে প্রশ্ন তো উঠবেই। এই ভিডিওর মাধ্যমে নিহতদের প্রতি আমাদের শ্রদ্ধা জানাই, এবং এটাও চাই যে সরকারের কড়া পদক্ষেপ নেবে, আর তার সাথে আমি এটাও চাই যে তাদেরকে যেভাবে গুলি করে শুট করে মারা হয়েছে, ওই ওই 4 জন জঙ্গি না 8 জন জঙ্গি, ওদেরকে আরো অনেক খারাপ ভাবে মারুক, ওদেরকে আরো অনেক কষ্ট দিয়ে তিল তিল করে মারা হোক, এটাই চাই। এই ধরনের আপডেট পেতে ভিডিওটা শেয়ার করো এবং লাইক করো, সাবস্ক্রাইব করো আর পাশে থাকো, কারণ সচেতনতা ছড়ানোই আমাদের দায়িত্ব। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।